আছে আমার বলো জীবনে মরণে শরণ নিয়েছি ও রাঙা চরণে তুমি ছাড়া কে আপন তুমি ছাড়া কে আছে প্রভুজি তুমি দাও দর্শন প্রভুজি তুমি দাও দর্শন প্রভুজি তুমি দাও দর্শন। ওহে প্রাণনা ওহে ব্রজ কিশোর ওহে ওহে আমার প্রাণনা তোমারই দর্শনে আমার প্রাণ যে ব্যাকুলিত। ওগো কোথায় তুমি? এই শাশুড়ি ননদীর গঞ্জনা আমি যে আর সহ্য করিতে পারি না। ওগো ব্রজ কিশোর ওগো মদন মোহন তুমি একবার এসে আমায় দর্শন দাও। তোমার অদর্শনে আমার প্রাণ যে ব্যাকুলিত। কোথায় তুমি? আমি যে আর শাশুড়ি ননদীর গঞ্জনা সহিতে পারি না। একবার দেখা দাও একবার দেখা দাও একবার দেখা দাও ওগো ব্রজ কিশোর। ওগো মাসি মাসি তুমি আমায় রাধে রাধে বলে এমন করে ডাকলে কোথায় তুমি? আমি যে তোমার দর্শন পাচ্ছি না। একবার তুমি আমার সামনে এসো ওগো মাসি কোথায় তুমি? ওগো রাধে আমি ডাকছি তোমার আজ বৌমা বৌমা বলে ওগো রাধে ডাকছি তোমার বৌমা বৌমা বলে আমি কি গো তোমাকে ছেড়ে আমি কি গো তোমাকে ছেড়ে একা একা বলো যেতে পারি আমার বৌমা আমার বৌমা আমার বৌমা আমার বৌমা এত কাছে রয়েছো তুমি আরো কাছে তোমাকে যে চাই তুমি ছাড়া এমন আমার তো আর কেহ না এত কাছে রয়েছো তুমি আরো কাছে তোমাকে যে চাই তুমি ছাড়া এমন আমার তো আর কেহ না আমি কি গো তোমাকে ছেড়ে আমি কি গো
তোমাকে ছেড়ে একা একা বলো যেতে পারি আমার বৌমা, আমার বৌমা, আমার বৌমা, আমার বৌমা। ওগো মাসি, মাসি বলি ওগো রাধে, তুমি এমন করে হাসছো মাসি? আসবো না? তুমি কি জানো না কি গো? আমি আমার মনের বেদনা, আমার যে কত যন্ত্রণা, তুমি তো সব কিছু জানো মাসি। জানি গো রাধে। এই শাশুড়ি ননদীর ঘর করে আমায় যে কত যন্ত্রণা সহ্য করতে হয় জানো মাসি। আমায় কৃষ্ণ বলে কাঁদতে পারি না, এমনকি ওই যমুনাতে জল ফেলে জল আনতে যাই জানো মাসি। ওই ধোঁয়ার ছলনা করে আমি কাঁদি জানো মাসি। বলো রাধে। ওই কুলনাশা মুরলী আমায় ব্যাকুলিত করে তোলে, ওই বংশীধ্বনি শুনে আমি যে ঘরে থাকতে পারি না মাসি। তুমি কি আমার অন্তরের কথা বুঝতে পারো না? জানি ওই তো, জানি শ্যামে রাধে। অদর্শনে আমার প্রাণ যে ব্যাকুলিত জানো বলি মাসি। ওগো রাধে। বলো মাসি। এমনি করে শাশুড়ি ননদিনীর জন্য তোমায় ওই ঘরে বসে প্রাণ গোবিন্দের জন্য তোমায় নয়ন জল ফেলাতে হবে না গো, জানো রাধে। বলো মাসি। তাই তো আজকের তোমার প্রাণ গোবিন্দের আদেশ মতো তোমার শাশুড়ি ননদিনীকে বুঝিয়ে বাজিয়ে আমি যে রাজি করিয়েছি, তাই আজ নাকি? তোমাকে দধি দুগ্ধের পসরা নিয়ে সবাই মিলে আজকে যাব ওই যমুনার কূলে। না না মাসি, তা কোনোদিন সম্ভব নয়। ও মাসি, কেন বলি জানো? কেন? তাই বলি শোনো। বলো রাধে। বলি ও বাঁশিতে ডাকে সে, বাহ বাহ। শুনেছি যে আজ মন পরানো কারিতে যা সে রাখালো রাজ মন পরানো কারিতে যা সে রাখালো রাজ। ও বাঁশিতে ডাকে সে, শুনেছি যে আজ মন পরানো কারিতে যা সে রাখালো রাজ মন পরানো কারিতে যা সে রাখালো রাজ। তার কাছে যেতে যদি কাঁটা বেঁধে পায়, শাশুড়ি ননদি মুখে গাল দিতে যায়। তার কাছে যেতে যদি কাঁটা বেঁধে পায়, শাশুড়ি ননদি মুখে গাল দিতে চায়। নিকটে যাইব তা, নিকটে যাইব তা, না মানে সমান পরানো কারিতে যা সে রাখালো রাজ, পরানো কারিতে যা সে রাখালো রাজ। ও বাঁশিতে ডাকে সে, শুনেছি যে আজ মন পরানো কারিতে যা সে রাখালো রাজ, পরানো কারিতে যা সে রাখালো রাজ, পরানো কারিতে যা সে রাখালো রাজ। বলি শোনো রাধে। বলো মাসি। আর তোমার পরাণকে আর মানাতে হবে না। তাই নাকি? যদি তুমি আমার কথা মানো, কি জানো,
কি বলছো মাসি? তোমাকে ওই তোমার শাশুড়ির 4টে নিয়ম তোমায় মানতে হবে। কি নিয়ম আমায় মানতে হবে? তোমার শাশুড়ি বলেছে ওই বাঁকা পথে তোমার যাওয়া চলবে না। আর কি বলেছে? বাঁকা জল খাওয়া যাবে না। আর কি বলেছে? আর ওই বাঁকা ছোড়ার প্রাণে তোমার তাকানো চলবে না রাধে। কিন্তু মাসি গো, কি? তুমি তো সব কিছু জানো। হ্যাঁ। আমি একমাত্র আমার শ্যাম ছাড়া আর কিচ্ছু জানি না। দেখছো? কিন্তু কেউ যদি আমায় বলে ওই শ্যামের পানে তাকানো হবে না, তাকে সম্ভব মাসি? আমিও তো তাই ভাবি, কিন্তু তোর এই শাশুড়িকে কি করে বোঝাই বলতো? তাই জানো বৌমা, বলো। এখনো পর্যন্ত প্রতিটা নারী তার প্রতি সে স্বামী দেবতাকে কত ভালোবাসে। তাই তো। আর তুমি ভালোবাসো আমার প্রাণ গোবিন্দকে। ভালোবাসি। তাই মনের মানুষ যখন আমায় আজ ডাকে রে, আমার মন কি আর ঘরে বসে বসে আর থাকে রে। মনের মানুষ যখন আমায় ডাকে রে, মন কি আর ঘরে বসে থাকে রে। সম্পর্ক শুরু হয় মধুর মিলনে, ভালোবাসার মানুষ যখন আসে জীবনে, সম্পর্ক শুরু হয় মধুর মিলনে, ভালোবাসার মানুষ যখন আসে জীবনে। ও আমার বৌমা গো, ও আমার বৌমা গো, ও আমার বৌমা গো, ও আমার বৌমা গো। মনের মানুষ যখন আমায় ডাকে রে, মনে কি আর ঘরে বসে থাকে রে। মনের মানুষ যখন আমায় ডাকে রে, মনে কি আর এই ঘরে বসে থাকে রে। তাই বলি কিন্তু শোনো মাসি, আমি কি বলি জানো? বলো। যদি আমাদের ওই মথুরা বাজারে দধি দুগ্ধ নিয়ে যেতে হয়, হ্যাঁ। তাহলে আমি একা গেলে তো হবে না মাসি। ওমা সে কি আর কে যাবে সঙ্গে? আমাদের ললিতা, বিশাখা, সুচিত্রা, চম্পকলতা, ইন্দুলতিকা, আমাদের যে অষ্টসখী রয়েছে তাদেরকে নিতে হবে। তাহলে তাদেরকে নিতে তাহলে হবে। বলি শোনো রাধে, বলো বলো। তুমি ওই ফাঁকে দধি দুগ্ধের পসরা নিয়ে এসো। আচ্ছা। আর আমি তোমার সখীদেরকে ডেকে রাখছি। ঠিক বলছি। বলি ও ললিতা, ও বিশাখা, আমরা মথুরা বাজারে যাব, তোরা তাড়াতাড়ি ছুটে ছুটে আয়। লটি পা বিষ খাবা, ইঁদুর খাবা, তুঙ্গা পিতা, রঙ্গা দেবী, সুদেবিকা, চিত্রা, তাড়াতাড়ি আয়। ও মাসি, কি হলো? তোমরা আমায় ডাকছো? তোমরা নয়, আমি ডাকছি। সেই তুমি আমার রাধা। কেন ডেকেছি জানিস? কেন ডেকেছো? এ গঙ্গাধর বাবুর বাড়িতে আজ খাবার ব্যবস্থা আছে, ওই জন্য খেতে ডাকছি। খেতে ডেকেছো? হ্যাঁ, তাই আমি তোমার সাথে আসছি গো, আসছি। তাহলে আইসো, একসাথে খাবো। আইছি। ও গো ভগবান, ও গো দয়াময়, নাও গো প্রণাম, গাইব শুধু আমি গান।
দয়াময় ওগো ভগবান ওগো দয়াময় নাও গো প্রণাম গাইব শুধু আমি গান গাইব শুধু আমি গান মন্দিরে আজ পেতেছি আসন তোমার গানের ডালে সাজিয়েছি সব ব্যথা ভুলে গিয়ে বেঁচে আছি গান গেয়ে গান ছাড়া চাইব কি মন্দিরে আজ পেতেছি আসন তোমার গানের ডালে সাজিয়েছি সব ব্যথা ভুলে গিয়ে বেঁচে আছি গান গেয়ে গান ছাড়া চাইব কি প্রতি আসরে গানের সুরে প্রতি আসরে গানের সুরে গান ছাড়া চাইব কি ওগো ভগবান ওগো দয়াময় ওগো ভগবান ওগো দয়াময় নাও গো প্রণাম গাইব শুধু আমি গান গাইব শুধু আমি গান গাইব শুধু আমি গান গাইব শুধু আমি গান বলি ললটি মা ও মাসে দেখে অবাক হচ্ছে কেন গো ললিতা বলো আচ্ছা তুই এলি বিষ খাবারটা খাই গেল বিষ খাবা ওই তো তোমার পিছনে দাঁড়িয়ে আছে ওখানে নয় আরে এই তো বলি আমার পিছনে তুমি ঘুরে দেখো ও ও তা বলি ললিতা বিশাখা এলি হ্যাঁ, এলাম। ইঁদুর ইঁদুর খাবা তুঙ্গবিদ্যা রঙ্গদেবী সুদেবিকা চিত্রা সকল সখীরা তারা কোথায় ওই তো বসে আছে ও তারা বসে আছে হ্যাঁ, হ্যাঁ। তা বলি শোন আজকে তোদের সবাইকে কেন ডেকেছি জানিস কেন ডেকেছো মাসি আজকের আমরা সবাই মিলে ওই রাধারানীকে নিয়ে রাধারানীকে নিয়ে সবাই মিলে আজ মথুরা বাজার যাব ওমা তা তো খুব আনন্দের কথা আনন্দের কথা এই জন্য বলি আমি তো সখীদেরকে না নিয়ে থাকতে পারি না হ্যাঁ থাকতে পারি এই না। জন্য আমি সকল সখীদেরকে ডেকেছি তোরা কি যাবি যাবো না মানে আমাদেরকে যেতেই তো হবে যেতে হবে হ্যাঁ। তাহলে ঠিক আছে তাহলে রাধারানী আসুক হ্যাঁ রাধারানী আসুক বলি ও রাধে হরে কৃষ্ণ যিনি নাম যজ্ঞের বতিয়েছিলেন যিনি নাম যজ্ঞের বতী ছিলেন আপনি চলে আসুন ওই সঙ্গে 3 জন 5 জন কিংবা 7 জন সাধু বামা দেহটা শুদ্ধ থাকা চাই পশোটা তুলে দেন হরে কৃষ্ণ গৃহকর্তা বাবু যিনি আছেন গৃহকর্তা বাবু গঙ্গাধর বাবু আপনি যেখানে থাকুন না কেন তাড়াতাড়ি চলে আসুন সবাই দুটি বাহু তুলে আজ চলো নাম ওই যমুনার পথে পথে হরি হরি বল বিদায় বল হরি কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে নামে জ্বালা
তোর চল 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 মথুরাতে যাও আবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে এ নামে আছে কত শান্তি এ নামে যাবে মনের ভ্রান্তি হরি বল। এ নামে আছে কত শান্তি এ নামে যাবে মনের ভ্রান্তি এসো না ভাই বদন ভরে এসো না ভাই বদন ভরে কাহি কৃষ্ণের নাম কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে এ নামে যাবে মনের জাহালা এ নাম করো জপমালা এ নামে যাবে মনের জাহালা এ নাম করো জপমালা এসো না ভাই বদন ভরে এসো না ভাই বদন ভরে কাহি কৃষ্ণের নাম কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে এ নামে আছে কত জ্বালা এ নামে আছে কত শান্তি এ নামে যাবে মনের ভ্রান্তি এ নামে আছে কত শান্তি এ নামে যাবে মনের ভ্রান্তি এসো না ভাই সোনা বদন ভরে এসো না ভাই সোনা বদন ভরে গাহিরা ধারনা কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে কৃষ্ণ বলে বাহু হৃদয় গৌরবানন্দে হরি বল। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে নাচরে মন পথে পথে নাচরে মন পথে পথে হৃদয় গৌরবানন্দে। কি গো মা আপনারা কিছু কিছু বলেননি কি ব্যাপার হরিনাম করতে ইচ্ছা নাই কচি এই যে মাইক বাজারে এত ফোন টোন বাজারে কথা হলে কিসে কারেন্ট নাইলে বাজবেন এখানে ভক্ত মনকের শুধু ব্যাটারির চার্জ কম আছে ডবল ফেল দিতে হবে না দেখো মা এখন যদি হরিবাসর চলে হার না তোলো না এ বুড়িটা দেখতে যত খারাপ আছে ভালো আছে মুখের ভাষা কিন্তু খুব খারাপ আছে একবার বলবো দুবার বলবো তিনবারের बाद যদি নাই হাত তুলো তোমার মা আগে ডেকে লিখবে কোনো উপায় রইবে সবাই শিগুরু নিতাই গৌর প্রেমানন্দে বলছি কিছুটা চার্জ হচ্ছে এধারে একটু চার্জ বাকি আছে কি মা সেবা হয়নি চার্জ কম আছে ব্যাটারি বলি মহানাম যজ্ঞ পূর্ণেরই কারণ মহানাম যজ্ঞ পূর্ণেরই কারণ আজ যদি মঙ্গল আনাইল শিশির নন্দন বুদ্ধি মঙ্গলে আনাইল শ্রী শচী নন্দ ওই না যদি মঙ্গল আনাইল শিশির নন্দন আজ গদাধরের ভাব ঘেরি নিত্যানন্দ রায় আবার লজ্জিত হইয়া প্রভু আড়ালে দাঁড়ায়
বলি লজ্জিত হইয়া প্রভু আড়ালে দাঁড়ায়। ওরে তিনবার ঘুমে রাখি প্রদক্ষিণ করিল, তিনবার ভূমে রাখি প্রদক্ষিণ করিল, আজ তিনবার ঘুমে রাখি প্রদক্ষিণ করিল। তিনবার ভূমে রাখি প্রদক্ষিণ করিল। আবার সংকীর্তনের মাঝে ধ্বনি নেচে নেচে এলো, জয় রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে 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 নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। আমি কি করব, তোমারটা কোথা? জয় রাধে, হরে কৃষ্ণ। শ্রদ্ধেয় সমাগত কৃষ্ণরাগী ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েরা এবং সাধুগুরু বৈষ্ণব সকল ভক্তদের চরণে এ দাসের বিনীত শতকোটি ভূমিষ্ঠ প্রণাম। আজকে যিনি মালিক বাবুকে দেখছেন নামটা হলো গঙ্গাধর দাস মহাশয় এবং উনার সহধর্মিনী, সামনে আসুন। এই যে সহধর্মিনী, ইনার নামটা হলো শেফালি দাস এবং উনার বৌমা নামটা তো জানা নেই, অঞ্জলি দাস, এবং উনার বড় ছেলে শান্তনু প্রসাদ দাস এবং তার গৃহ পরিবারে আর ছেলে মেয়ে সবাই। এবং যেই ছেলেটির আজ মানসিক কাজ, মানসিকের জন্য এই ছোট্ট ছেলেটি আপনারা সকলেই দেখছেন, এর নাম হলো সুনয়ন দাস। তা সকলেই মিলে আজকে এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা এই ভিডিওটি সকলেই দর্শন করতে পারবো এবং সকল ভক্ত মায়েরা সকলেই মিলে আজকে ওনার গৃহ পরিবারকে একটু আশীর্বাদ করুন। কথাটা হলো বাবা, শুধু সাধ থাকলে সাধ্য থাকে না, আবার সাধ্য থাকলেও সাধ থাকে না। কারণ হলো অনেকের অর্থ আছে কিন্তু মন নেই, অনেকের মন আছে কিন্তু অর্থ নেই। তা যাই হোক, আমি আমাদেরকে যখন বায়না করতে যাই বা এ পর্যন্ত ওনাদের ব্যবহারটা যাটুকু আমরা পেলাম, সত্যিকারই গুরু কৃপা বা গৌরহরি কৃপা হয়েছে। তবে দেখুন আজকে ওনারা সকল ভক্তদের মধ্যে, কলিযুগে কোটি কোটি অর্থ থাকলে বাবা ছেলে মেয়েরা ভাগ করবে, কিন্তু আজকে যে ভক্ত সেবা, অন্নদান এবং হরিনাম, এটা কিন্তু পরকালের পথ পরিষ্কার, এই ব্যাংক থেকে কেউ ভাগ করে নিতে পারে না। তাই উনাদের গৃহ পরিবারকে সকলেই মিলে দুটি বাহু তুলে হরিধ্বনি সহকারে একবার আশীর্বাদ করুন আর বলুন, নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল। এবং এই ছোট্ট ছেলেটিকে আশীর্বাদ করো, ওর যেন কৃষ্ণ পদে মতি হয় এবং লেখাপড়াও ভালো করতে পারে। ঠিক আছে বাবা, সকলে মিলে প্রণাম করে নাও। আরেকবার বাহু তুলে বলুন, নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল। কিন্তু মায়েদের হরিধ্বনিটা এত কম কেন মা? ব্যাটারি চার্জ কম আছে। কেন? চার্জের জন্য দুপাশে ব্যবস্থা করে রেখেছে। না, ও চার্জ হলে কি হবে, কাল ঝড় ঝাপটা গেছে তো কত সহ্য হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সকলেই বাহু তুলে একটু হরিধ্বনি করবেন, আশীর্বাদ করবেন। ঠিক আছে।